কথা বলতাম। আসসালামু আলাইকুম। আমার নাম জুবেদা আক্তার, গ্রাম সাতড্ডা, পোস্ট অফিস মহিষাইল, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। বিবন হয়েছে আমার স্বামী মোহাম্মদ জাহিদ হাসান বিল্লাল, মেম্বার মহিষাইল 1 নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার। ওনার সাথে আমার বিয়ে হয়েছিল 2004 সালে আমার কুমিল্লা একজনের সাথে। উনি থাকতো সিঙ্গাপুরে। তারপরে ওইখান থেকে আমার স্বামীর বিভিন্নভাবে উনি বিভিন্ন মোবাইলে বলছে যে তোর বউয়ের সাথে আমার সম্পর্ক, এই সে বললে আমার স্বামীর বিভিন্ন হুমকি দামকি দিছে। দেওয়ার পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পরে উনি 2016 সালে বারবার আমাকে সম্পর্ক করার জন্য উনি আমাকে করার পরে আমি বলছি না, আপনার 2টা বাচ্চা আছে, আমারও 2টা বাচ্চা আছে, আমি আপনাকে বিয়ে করতে পারতাম না। বিয়ে করতে পারলে আমি 50 জন খুন করলো তোরে নেমু, হ্যাঁ, আমার সাথে সম্পর্ক করবো এভাবে বারবার আমাকে সমাজের ভিতর কুচ্ছা রটনা করতেছে যে আমার বিয়ে করে ফেলছে, এ করছে সে করছে। আমার কিন্তু ওই যে আগের সংসারে 2টা বাচ্চা ছিল। আমি ওনাকে বারবার বলছি না, আমি আপনার বিয়ে করতে পারতাম না, আপনার বউ আছে, বাচ্চা আছে। যে বলছে যদি আমি ডিভোর্স দিতে পারবেন? হ্যাঁ, আমি ডিভোর্স দিতে পারলাম। তারপরে ডিভোর্স দিয়ে সে আমার বিয়ে করছে 2017 সালে। ওনার বউয়ের ডিভোর্সের তালাকের কাগজ দিয়েছে আমার কাছে। দেওয়ার পরে এরপরে আমি বিয়ে করছি। বিয়ে করার পরে 2017 সালে তারপরে আমি বলছি আমি তোমার কাছে যাব না। কেন যাবি না? এরপরে যে আমি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষিকা ছিলাম। তারপর 2017 সালের অক্টোবরের 25 তারিখ উনি আমারে মহিষাইল বাজার থেকে নিয়ে যায় বাসাতে। উনি 2016 সালে আমার বিয়ে করার আগে 2016 সালে উনি বাসা নিয়ে মহিষাইল জোনাল মার্কেটে চলে আসছে। তখন প্রত্যেকটা গ্রামের মানুষ বলে যে তোমার নাকি বিয়ে করছে, সবাই বলে তোমার নাকি বিয়ে করছে। আমি বলছি না, বিয়ে করছে না। ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষিকা ছিলাম, মিটিংয়ে আসলে সে আসতো, যেখানে আমি যাইতাম সে আমি সামনে গিয়ে দেখতাম ওনারে হেল্পটা করছে আমার পাশের বাড়ির লোকেরা। যে আমি ইসলাম ফাউন্ডেশন শিখেছিলাম এবং প্লাস আমার একটা পার্লার ছিল। আমি কখন কোন জায়গায় ছিলাম মানুষের কাছ থেকে খোঁজখবর নিত। আমি মিটিংয়ে বাইরে হলেও উনি আসতো সবসময়। যাক, বিয়ে করছে, বিয়ে করার পর থেকেই সে আমার সাথে সমস্যা। আমি তো তাকে অন্ধবিশ্বাস করছি। আমি জানি ওনার দ্বিতীয় স্ত্রী আমি, কিন্তু পরবর্তীতে জানি যে আমি ওনার তৃতীয় স্ত্রী। উনি প্রথম একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক করে, তার পাশের ঘরের ওই মেয়েটা নাকি ওনার জন্য মৃত্যু হয়েছে, আত্মহত্যা করছে। তারপরে একটা বিয়ে করছে, ওই মহিলার ঘরে নাকি একটা ছেলে আছে, ওই মহিলার ডিভোর্স দিছে। তারপরে বিয়ে করছে, ওই মহিলার ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করছে। আমি জানি ওনার 2টা ছেলে, আমার 2টা বাচ্চা, ওনার 2টা বাচ্চা। পরবর্তী 2017 সালে যখন সে আমার নিছে, একজন আমারও বলছে তার তো একটা মেয়ে আছে। আমি বলছি মেয়ে আসলো কোথা থেকে ওনার? উনি তো 2017 সালে বিভিন্নভাবে 10টা কোরআন শরীফ ধরেও বলছে ওই মহিলার সাথে কোনো সম্পর্ক নাই। প্লাস আমারে এই যে ডিভোর্সের কাগজ দিচ্ছে আমার হাতে, আমার কাছে আছে বর্তমানে ডিভোর্সের কাগজ। ওই মহিলার সাথে সম্পর্ক হয় কেমনে? বাচ্চা এলো কই থেকে? তারপরে আমি ওনারা জিজ্ঞাসা করছি যে তোমার ওই বাচ্চা এলো কই থেকে, মেয়ে এলো কই থেকে? তখন উনি বলছে যে এই মেয়ে আমার জন্মের না, এই মেয়ে হতে পারে আমার ভাইয়ের বাবুলের জন্মের, অথবা রিক্সার ড্রাইভার ডালিমের জন্মের। আমি একটা নিষ্পাপ বাচ্চার নামে তুমি কী বলো এসব? হ্যাঁ, যেটা সত্য জুবেদা, আমি এটাই বলছি। যাক, দীর্ঘদিন ওনার সাথে যেভাবে মেলামেশা করে আসতেছি, থাকতেছি, সংসার করতেছি, সংসার একটা ভাঙ্গা সব কিছু করে আমার নিয়েছে। যাক, নেওয়ার পরে উনি আমাকে প্রচণ্ড মারধর করে। পরবর্তীতে আমি জানতে পারি যে এই যে চা দোকানদার হাসান মামা এবং বিভিন্ন জনে ওনার বন্ধু ওয়াসিম, শিপন, তারা বলছে, ওয়াসিম না শিপন বলছে যে উনি বাড়ির যান। না, আমার জামাই তো বাড়ির যায় না, বউ তো তালাক দিয়ে দিয়েছে। আরে কী বলেন? তো উনি তো বাড়ির যায়, উনি বাড়ির যায় করে যে বউর সাথে খাওয়া দাওয়া খায়। আমি যদি জিজ্ঞাসা করি যাই তুমি কই খাও? আমি খাবার খাই না, দুপুরে হোটেলে খাই। কিন্তু আসলে হোটেলে খান, আমি তো অন্ধবিশ্বাস করে বাসার ভিতরে পড়ে থাকি। আমি এমনও দিন যায়, 3 দিনও যায় সে আমার খাবার দেয় না। 3 দিনও যায় আমি ওনার পায়ে ধরে বলছি আমার খাবার দাও। তারপরে ওনার একজন বন্ধু আছে শাহজাহান দাম্মাম, থাকে সৌদি আরব। ওনার কাছে আমি গেছি, ওনার বাড়িতে বলছি মামা এরকম কথা, মেম্বার তো আমার এখন খাবার টাবার দেয় না। এসে উনি ওনার ইয়াতে পাওয়ারে উনি বেশি করতেছে। এরপরে যে আওয়ামী লীগের ক্ষমতা থাকতে উনি
বারবার আমি ওনার সাথে সম্পর্ক করতে চাই নাই, উনি আমার বারবার বলছে সম্পর্ক করা। আমি ভাত খাওয়ার সুযোগটা দিছে না, আমার বাচ্চা করে পড়ানোর সময়টা দিছে না। রাতের 1টা কি 2টা 3টা পর্যন্ত সে আমার মোবাইলে রাখছে। আমি যদি বলছি ফোন দিয়েন না, তারপরেও মোবাইলে ফোন দিছে। মানে আমারে এমনভাবে ইয়া করছে যাতে আমার বাবার কাছে, ভাই বোনদের কাছে, সবার কাছে আমারে এমনভাবে ইয়া করছে, সমাজের কাছে, দেশের কাছে, সবার কাছে ইয়া করে। এখন সে বর্তমানে গত 2 বছর ধরে আমার খাবার দেয় না। ওনার সাথে আমি থাকতাছি, সব কিছু করতেছি, উনি আমার খাবার দেয় না, বাসা ভাড়া দেয় না, কিছু বললে মারধর করে। গত 29 তারিখে অক্টোবর নভেম্বরের দিকে সে আমার ওই যে শাহজাহানের বউটো নিয়ে ইয়াতে গেছে, ঢাকাতে গেছে, আমি বলাতে সে আমারে বাসাতে এসে আগুন লাগাইয়া চলে গেছে। এরপরে আবার কি করছে, গত 29-এ আমার বারংবার সে আমার মারছে, বারংবার সে আমার অনেক কষ্ট দিছে, গলায় ফাঁসি দিছে, আমার 2017 সালে মাইরা ফেলার চেষ্টা করছে। তারপরও আমি ওনার সংসার করতে চাইতেছি, কিন্তু উনি আমার বারবার শুধু মানে পেছনের দিকে আমার বলে চলে আইতাম। আমি বলছি কই চলে যাইতাম, আমার তো কেউ নাই, বাবা মা ভাই বোন আজকে 9 বছর আমার সাথে কথা বলে না, আত্মীয় স্বজন কেউ কথা বলে না, আমার যাওয়ার মতো কোথাও জায়গা নাই। এরপরে আমার নামে কিছু সম্পদ আছে, আমার আগের হাজব্যান্ড লেখা দিয়েছিল। উনি বলছে কি ওই সম্পদের দলিল দিয়ে ওনাকে টাকা দিতাম অথবা সাইন দিয়ে টাকা উড়ে দিতাম, আমি কিন্তু উড়াই দিয়ে নেই, না দিয়ে দিকে উনি এরপরের থেকে ওই তার বউর সাথে, বাড়ির দ্বিতীয় বউর সাথে গিয়া সে থাকা শুরু করছে। একদিন আমি ওনার বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে দিনের বেলা আমি বলছি তুমি কই, কয় আমি ইয়াতে, মোবাইল বন্ধ করে রাখছে। এরপরে একজন আমার বলছে কি উনি বাড়িত, সত্যি সত্যি গিয়ে দিই উনি বাড়ির থেকে বাইরেতে আছে। এখন আমি ওনার চাচার কাছে সব কিছু বলছি যে আপনাদের কি সমাজ নাই, আপনারা তালাকপ্রাপ্ত মহিলা লই আপনার বাতিজা একটা মেম্বার খাইতেছে, আপনাদের কি সমাজ নাই, কিছু নাই। উনি কিছুই বলে নাই, উনি নিচের দিকে তাকাই রয়েছে, ওনার চাচা কিছুই বলে নাই, ওনার নাম সাত্তার, উনি কিছুই বলে নাই। তারপরে গত 29-এর আগে আবার আমি গেছিলাম, 29 তারিখের আগে আবার গেছিলাম, উনি বাসা তাই না। তারপরে গেছি, আরে ওনার বউ আমার ইচ্ছা মতো জোতা দিয়ে বাইরেছে ইয়ার মধ্যে, কানের ভিতরে ওনার ভাই মারছে। এরপরে উনি কয় আমার যেটা প্রাপ্য আমি নাকি এটা পাইছি, আমার যেটা পাও না আমি নাকি এটা পাইছি। তারপরে আজকে গত 3 দিন ধরে সে বাসায় আসে না। গত 29 তারিখে রাত্রে আমি বলছি যে কানের মধ্যে পিঠে দিচ্ছে, আমার অনেক কষ্ট, আমার ব্যথা, তুমি আমার জন্য ওষুধ এনো। ওষুধ আনা নিয়ে রাতে 1টা বাজে আসছে। এই জগ্রাম এরম খারাপ বিহেভ আমার সাথে, এরম বাসা খারাপ করে, শুধু আমার মারে নিয়ে আমার বাবারে নিয়ে খারাপ বিহেভ করে। তারপরেও আমি কিছু বলি না, আমি এখন পর্দার সহিত চলি, তো আমি চাই না যে ওনার সাথে আমার খারাপ। আমি বলছি তোমারে আমি প্রয়োজনে কাজ করে খাওয়ামো, আর তুমি জি না করো কেন, তুমি প্রয়োজনে 2টা আরও বিয়ে করো, সমস্যা নাই আমার, তবু তুমি ওই মহিলার কাছে যাইও না, ওই মহিলার সাথে জিনা করো না। সে বলছে আমি কী কইরাম না কইরাম এটা তোর জানার বিষয় না। এতটা এরপরে যখন শুনছি যে ওর মেয়ে আছে, তখন ওনারা জিজ্ঞাসা করছি, ওই কথাটা কিন্তু বলছিলাম, আবারও বলি উনি এমন একটা মানুষ, আমি ওনাকে এত বিশ্বাস করতাম। উনি বলছে যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর উনি কীভাবে কোরআন শরীফ ধইরা বললো বারবার যে ওই মেয়েটা ওনার জন্মের না, ওই মেয়েটা ওর ভাইয়ের জন্মের, ওর জন্মের, রিক্সাওয়ালা বাবুলের জন্মের। তারপরে একথা বললে সে আমার মারধর করে, একথা বললে সে মারধর করে। ওই মহিলা মানে ওই যে তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী, আমি তো ওনার তৃতীয় স্ত্রী। আমি জানতাম যে ওনার দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগের ছেলে মেয়ে 2 জন, এখন বর্তমানে কোনো ছেলে মেয়ে নাই। আর আমার হাজব্যান্ডের মানে পরীক্ষা করাইছি ডাক্তার দিয়ে। আমার স্বামীর নাম হচ্ছে জাহিদ হাসান, বিল্লাল মেম্বার। 3টা বিয়ে করছে। আমি 3 নম্বর স্ত্রী। এরপরে এখন সে আমার ভরণ পোষণ ঠিক মতো দেয় না, মারধর করে, বাসা আসে না। আমি চাইতেছি যে মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যাতে আমাকে ঠিকমতো ভরণ পোষণ দেয়। আমি এখন চাইতেছি যে ওনার সাথে আমি সম্পর্ক রাখতেছি। আমি কি একটা মহিলা মানুষ, বারবার কি আমি বিয়ে করাম নাকি? একটা সমাজের কাছে আমি কলঙ্কিত, ভাইদের কাছে কলঙ্কিত, আত্মীয় স্বজনের কাছে কলঙ্কিত, দেশের কাছে কলঙ্কিত। আসলে কিন্তু মেয়েরা কিন্তু দোষী না, ছেলেরাও দোষী। এক পক্ষে সবাই আমাকে দোষী করছে। আমি কি একাই দোষী? আমি একদম অসুস্থ হয়ে গেছি, আমি কথা বলতে পারতেছি না। আমি এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যাতে আমাকে একটা সুষ্ঠু বিচার করে, আমার স্বামীর সাথে যাতে আমি ভালোভাবে থাকতে পারি, সংসার করতে পারি, এতটুকু আমার পাওয়া। আমার স্বামী যাতে ভালো হয়ে থাকে, ভালোভাবে আমার সাথে সংসার করে, এতটুকু আমার চাওয়া পাওয়া। আমি কখনো আইনের আশ্রয় বা কিছু নিতে চাই নাই, কিন্তু এখন বাধ্য হয়ে আমি এই কাজটা করছি যাতে আমার স্বামীর সাথে আমার সংসারটা টিকে, এতটুকু, আর কিছু না, আর বেশি কিছু না।
বিল্লাল মেম্বার কোন ওয়ার্ডের মেম্বার? বিল্লাল মেম্বার হচ্ছে মহিশাল 1 নং ওয়ার্ডের প্রাক্তন সাবেক মেম্বার জাহিদ হাসান বিল্লাল মেম্বার। 29 তারিখে 29শে মে সকালবেলা আমার মারছে মায়েরা। তারপরে বাড়িওয়ালা মালিকের বলতেছে আমার বাড়ির থেকে বাইর করে দিত। গত 2 মাসের ভাড়াও আমি দিছি। গত 2 মাসের আমি খরচের ব্যাগ ছেলে উনি আমার খরচ ওই সময় বলছে যে আমার ছেলে মেয়েরা দেখবো, আমার বাড়িটা করে দিব, পাঁচতলা ফাউন্ডেশন করে দিব, সব কিছু করে দিব। কিন্তু সে এখন অস্বীকার সব কিছু। আমার বাড়ির কারেন্ট বিলও দেয় না। তারপর আমি এখন বস্তা সিলাইয়া খরচের ব্যাগ সেলাই করে আমি গত 2 মাসে আমার নিজের বাড়ির কারেন্ট বিল দিছি, ওইখানের বাসা ভাড়া দিছি এবং প্লাস ওইখানের কারেন্ট বিল দিছি। আমার খাবারটাও জুটে না। একবেলা ওনার পায়ে ধরে পর্যন্ত বলছি যে আমাকে তুমি খাবার দাও। উনি বলছে কি আমার খাবার দিত না, আমি চলে যেতাম। আমি বলছি আমি কই চলে যেতাম, আমার যাওয়ার মতো তো জায়গা নাই, আমার বাবা মা নাই, ভাই বোন নাই, কেউ নাই, আমার এই পৃথিবীতে কেউ নাই, আমার বাচ্চারিও নাই। আমি এখন যাবো কোথায়? আত্মহত্যা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তারপরেও সে আমার দিকে তার একটু মায়া লাগে না আমার জন্য, ওনার একটু মায়া লাগে না। রমজান মাসও সে আমার খাবার দেয় নাই, কিছু করে নাই। গত 2 রমজান যে আমার অনেক কষ্ট দিছে। ঈদ যায় কোন দিক দিয়ে, কুরবানির যায় কোন দিক দিয়ে, আমি কিছুই বলতে পারি না। একসময় আমি অনেক বিলাসিতা করে চলছি, কিন্তু এখন আমার সামাজিকভাবে অনেকে বসার কথা বলছে। উনি বলছে কি উনি বসে না, উনি আওয়ামী লীগের ক্ষমতা ভাইয়া। এখনও উনি কার প্রভাবে কার এমন করে আমি জানি না। ওর অনেক ক্ষমতা। ও বলে আমার একটা যদি তুই লুম সিতে পারস, তুই জব্বরের যদি একটা লুম সিতে পারস, তাইলে আমি আর দেশ মুখটা দেখাইতে পারতাম না। আমি কথা বলার মতো শক্তিও আমার নাই। আজকে 4 রাত আমার ঘুম নাই। ওরে আমি ভালোবাসাটাকে আমার অপরাধ হয়েছে। ও সারাক্ষণ জুবেদা করে জিজ্ঞাসা করছে, জুবেদা আমি তোরে ছাড়া বাঁচতাম না। আমার বাবা কোর্টে থানা জিডি করছে, মামলা করছে, তখনও আমি ওর কাছে রয়েছি। আমি খুশি আমি তোমার সাইরা যাইতাম না। কোরআন শরীফ ধরে বলছি আমি তোমার সাইরা কখনো যাইতাম না। আজও রয়েছি, আজও চাইতেছি আমি সংসার করতাম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমার এই জিনিসটা যাতে ভালোভাবে দেখে, এমনকি আমার সুষ্ঠু বিচারটা করে। উনি আমার উপরে অনেক নির্যাতন, অনেক মানসিকভাবে টর্চার করে। আমি আর এটা নিতে পারতেছি না। আমি মামলা মোকদ্দমে যাইতে পারতাম না, কিছু করতে পারতাম না। যদি সবাই আমার সহযোগিতা করে, এতটুকু আমার চাওয়া পাওয়া। আমার জীবনে কেউ নাই, আমি একা, আমি শূন্যতা। সালিশি বৈঠক কি একেবারে বসছে কেউ ওনার বিচার করতে পারে না। উনি বিচার বসে না, বিচারে বসে না। মেম্বার চেয়ারম্যান সবাই বলছি, উনি বসতে চায় না। সালিশি বৈঠকে একবারও আসেনি? না, উনি আসে না। সালিশি বৈঠক নিয়ে কাকা কি নিয়ে বসছিলেন? জামশেদ কাকা আছে, তারপরে ওই যে জাহাঙ্গীর কাকা চেয়ারম্যান সবাই ওনারে বলছে। উনি বসে না, উনি কিছুই করে না। ওনার ক্ষমতা অনেক। এখন আপনার স্বামী কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে? সে আপনাকে নিয়ে সংসার করতে চাচ্ছে না? আমার স্বামী কি চাচ্ছে না, আমার স্বামী আমার নিয়ে সংসার করতে চাইতেছে না। আমি চলে যেতাম, কীভাবে আমি চলে যেতাম? আমার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব শেষ হয়ে গেল, সন্তান শেষ হয়ে গেল, সংসার শেষ হয়ে গেল। এখন আমি কীভাবে কই যেতাম? আমার যাওয়ার মতো জায়গা নাই। এখন পরিশেষে আমি ডিসিশন নিয়েছি যে আমি আত্মহত্যা করে নিলাম। তারপরে অনেকে আমার বলছে কেন আত্মহত্যা করতাম, দেশে বিচার আছে, এক জায়গা না পাইলে আরেক জায়গা বিচার পাইবে, এতটুকু আর কি। আর আপনার দেশের বাড়ি কোথায়? সাতারডা। আপনার? সাতারডা। আপনার আব্বুর নাম? আমার আব্বার নাম হচ্ছে আব্দুল জব্বার। জি। দিলে একই ইউনিয়নে আপনাদের? না, আমরা বাররা ইউনিয়নের, ওনারা মৈশালী ইউনিয়নের। আমি বাররা ইউনিয়ন, আর উনি হচ্ছে মৈশালী ইউনিয়ন। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম হচ্ছে মনু মিয়া। জি। এই মেম্বার তারা কয় ভাই? তারা 6 ভাই। 6 ভাই? জি, ঠিক আছে। তার মধ্যে আপনার স্বামী কত নাম্বার? আমার স্বামী দ্বিতীয়। জি। আর আপনার তৃতীয় স্ত্রী? আমি তৃতীয় স্ত্রী। আপনার পরে আর বিয়ে করতে? আমার পরে বিয়ে করছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ মোবাইলটা সবসময় আজকে 9 বছর আমার সাথে সংসার করে, মোবাইলটা সবসময় লক করে রাখে। আমি যদি বলি আমি তোমার স্ত্রী, তোমার মোবাইলটা লক থাকে কেন? আমার মোবাইল লক থাকবো না, কী করবো? আর এটা তোর জানার দরকার কি? এরপরে একদিন সে বাথরুমে গেছে, আমি মোবাইলটা ধরছি,
ধরার পরে এক মহিলা ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি বলছি হ্যালো আসসালামু আলাইকুম, বলার পরে মহিলা বলতেছে হাসান ভাই। দেন আমি হাসান ভাইকে, হাসান ভাইকে তুই জানোস না? হ্যাঁ, দৌড় দিয়ে বাথরুমের থেকে আই আমার ইচ্ছা মতন আমারে ইয়ে করছে, এই যে হাতের মাংসটা উল্টে উল্টে ফেলছে, ডাইরেক্ট ঘুষি দিছে, আর মাংসটা আরও হয়ে গেছে, এখনও আমার ব্যথা। তারপরে সে আমি মিথ্যা কথা বলতাম না, আমি ওনার মোবাইলটা ভাঙা লাইছি যে তুই তুই আমার সংসার নষ্ট করছ, কয়টা মহিলার জীবন নষ্ট করছ, তোর জন্য একটা মাইয়া মরছে, তুই কয়টা মহিলার জীবন নষ্ট করছ। এরপরে মোবাইলটা ভাঙা ফেলছি, আরে এরপরের থেকে এই শুরু, এর আগের থেকে খাবার দেয় না, এই মোবাইলটা ভাঙার পরের থেকে সে আমার ইয়ে করে না। এই ঘটনা কতদিন হইব? 2 বছর। 2 বছর কোনো খানা খরচ দেয় না, কোনো খারাপ দেয় না, মন চাইলে 20টা খোঁজখবর আসে, বাসা আসে 2টায় 1টায় 3টায় বাসা আসে। আমি কাজ করি, ব্যাগ বানাই গত 2 মাস ধরে। এরপরে আগের বাসার থেকে ওনারা বাইর করে দিছে, ও আগের বাসা বারও আমি ওই সারে করে দিয়েছি। তাহলে আপনার স্বামীকে আপনার বাসায় বর্তমানে আসা যাওয়াতে আছে? আজকে 2 দিন 3 দিন আসে না, আজকে 3 দিনে আসে না বাসা। 3 দিন আসে না? না এমনি আসা যাওয়ার মধ্যে আছে, কিন্তু খরচ দেয় না? না, খরচ দেয় না, খাবার দিতে পারতো না। তুই যে আমার জন্য যা কিছু করতে পারো, আমি কোনো সমস্যা না, আমার জেলে দিয়ে দে, আমার জেলে দে, তার বক্তব্য আমার জেলে দিয়ে দে। ঠিক আছে।